আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজানুল মোবারক, রমজান মাসের শুভেচ্ছা। আর আমি আসলে দীর্ঘদিন দেশে থাকার কারণে কুয়েতের অনেকগুলো বিষয় নিয়ে আসলে আপডেট দেওয়া উচিত ছিল, বাট সময় সাপেক্ষ বিষয়ের কারণে আমি ব্যস্ততার কারণে আসলে অনেক বিষয়ে আপডেট দিতে পারিনি। তো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা দরকার, অনেক দিন ধরেই আসলে ভাবতেছিলাম যে কথা বলা উচিত। সেগুলোর মধ্যে এই ইরান, ইসরায়েল ও আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে আসলে কুয়েতের সহ মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বর্তমানে বন্ধ রয়েছে। এগুলো আপনারা সবাই আসলে জানেন এবং অনেক প্রবাসী আসলে এটি নিয়ে খুবই আতঙ্কিত। পাশাপাশি হচ্ছে গিয়ে যারা ছুটিতে আসছে বা যারা ছুটিতে যাবে টিকিট করছে ইতিমধ্যেই, কিন্তু তারা আসলে এই হঠাৎ যুদ্ধের কারণে আসলে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি। যারা কুয়েতে আছেন এবং যারা বাংলাদেশে আছেন, যারা আসলে বাংলাদেশে আছেন তারা কুয়েতে যাওয়ার চেষ্টা করতেছেন, আর যারা কুয়েতে আছেন তারা আসলে ছুটিতে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশে যাবেন, টিকিট করা, সব কিছু করা, কিন্তু তারা আসলে যেতে পারেননি। তো তাদের বিষয় নিয়ে আসলে আজকে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই আসলে অনেকে এ বিষয় নিয়ে কথা বলছে। তারপর আমি আমার জায়গা থেকে আমিও মনে করলাম যে কথা বলা উচিত এবং আপনাদেরকে এই তথ্যগুলো জানানো উচিত। বিশেষ করে যে তথ্যগুলো আমরা আসলে কুয়েতের নিউজ পোর্টাল বা নিউজ এজেন্সির মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার যারা কুয়েতের বাইরে অর্থাৎ দেশে বা ভিন্ন কোনো দেশে আপনারা ছুটিতে বা সফরে আছেন, তাদের ক্ষেত্রে আসলে যে তথ্যটি কুয়েত গভর্নমেন্ট জানিয়েছে সেটি হচ্ছে যারা শোন আকামাদারি অর্থাৎ 18 নম্বর সহ 21, 20 অথবা 17 নম্বর আকামাদারি যারা আছেন, তাদের কুয়েতের বাইরে ছুটি অথবা বাহিরে থাকার নির্দিষ্ট একটি সময় ছিল, সেটি হচ্ছে 180 দিন অথবা আমরা যেটাকে 6 মাস বলে থাকি। সেই 6 মাসের জায়গায় আসলে কুয়েত গভর্নমেন্ট বলেছে যে এটি 6 মাসের জায়গায় আরও 3 মাস বৃদ্ধি করা হয়েছে, কেননা হঠাৎ করে এই যুদ্ধ পরিস্থিতির কারণে আসলে এটি শোন অথবা 18 নম্বর সহ অন্যান্য আকামাদারিদের জন্য এবং খাদেম অর্থাৎ 20 নম্বর আকামাদারি যারা আসলে স্পন্সরশিপ ভিসায় আছেন, তাদের ক্ষেত্রে যেটি বাধ্যকতা ছিল যে 4 মাস, 4 মাস অথবা 120 দিন। এই 120 দিনের জায়গায় তাদের জন্য আরও 3 মাস বৃদ্ধি করা হয়েছে। তো এই 3 মাস বৃদ্ধি করার ফলে আরও 90 দিন বৃদ্ধি পেয়েছে। সুতরাং আপনাদের যদি ইকামা অথবা আপনার রেসিডেন্সি পারমিট অথবা ওয়ার্ক পারমিট যেটাকে আমরা বলি, অথবা আপনার সিভিল আইডি, সেটার মেয়াদ যদি আপনার থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে যে যেখানে আছেন নিরাপদ স্থানে থাকতে পারেন এবং পরবর্তী সময়ে আসলে যখন এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আপনারা নিজ নিজ গন্তব্যস্থল অর্থাৎ কর্মস্থলে আপনারা পৌঁছতে পারবেন, অথবা যারা ছুটিতে দেশে আসতে চাচ্ছেন তারাও আসতে পারবেন। এবং আমরা আসলে সকলেই প্রত্যাশা করি যে খুব দ্রুত আসলে এই যুদ্ধ পরিস্থিতি স্থবির হোক, এটার সমাধান হোক এবং আমরা আসলে প্রবাসীরা আমাদের জন্মস্থান বাংলাদেশের পরে আমাদের আসলে কর্মস্থান বা আমাদের ভালোবাসার জায়গা কুয়েত শান্তিতে থাকুক, সেই প্রত্যাশা আমরা করি। এর বাইরে যেটি আপনারা মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা যারা বাংলাদেশে বা কুয়েতের বাইরে যারা অবস্থান করতেছেন বর্তমানে, এবং আপনার আকামার মেয়াদ যদি আসলে শেষের দিকে আসে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার স্পন্সর বা আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি অনলাইনে কিন্তু আকামাটি রিনিউ করতে পারতেছেন এবং অবশ্যই আপনাকে এটি রিনিউ করতে হবে। আপনার যদি আকামার মেয়াদ ভ্যালিডিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও আপনি কিন্তু আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না। এই বিষয়টি আপনাদের মাথায় রাখা উচিত এবং আপনারা আপনাদের কোম্পানির সাথে অথবা আপনার স্পন্সর বা আপনার কফিলের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার আকামার মেয়াদটি খেয়াল রেখে আপনি আকামাটি অনলাইনে, যদি আপনি এই পরিস্থিতির মধ্যে আপনি কুয়েতে না প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে আকামাটি অবশ্যই নবায়ন করে নেবেন বা রিনিউ করে নেবেন। এর বাইরে যারা ফ্যামিলি ভিজিট ফ্যামিলি ভিজিট ভিসায় যারা আসলে কুয়েতে অবস্থান করতেছেন, তারা 3 মাসের ফ্যামিলি ভিজিট ভিসায় আসলে কুয়েতে গিয়েছিলেন, কিন্তু আপনারা দেখা গেছে যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে আপনারা আসলে রিটার্ন যে ফ্লাইটটি ছিল বা রিটার্ন যে আপনি বাংলাদেশে চলে আসার কথা ছিল, সেই ডেটে আপনি আসতে পারতেছেন না। এক্ষেত্রে আপনাদের জন্য কুয়েত গভর্নমেন্ট আরও 1 মাস অটোমেটিক ভিসা রিনিউ করে দিচ্ছে, অর্থাৎ আপনাদেরকে যাওয়া যেতে বা কোথাও যেতে হবে না। অটোমেটিক্যালি আসলে এই 1 মাস বৃদ্ধি করা হয়েছে এবং আপনারা আসলে এই 1 মাসের পরে যদি আপনার এই যুদ্ধ পরিস্থিতি শান্ত না হয়, সেক্ষেত্রে আবার কুয়েত গভর্নমেন্ট এটিকে অটোমেটিক বৃদ্ধি করবে। সুতরাং এটি নিয়ে আপনাদের কোনো প্রেশানি বা টেনশন পোহাতে হবে না। আপনারা ধৈর্য ধরুন, কুয়েতে থাকুন এবং কুয়েত গভর্নমেন্টের যে আরেকটি এগুলো আসলে খুবই ভালো উদ্যোগ কুয়েত গভর্নমেন্টের, যে এরকম প্রবাসীদের জন্য আসলে এরকম ভালো ভালো তারা উদ্যোগ নিয়েছে। এর বাইরে আমরা প্রবাসীরা যে বিষয়টিতে খুবই সতর্ক থাকবো সেটি হচ্ছে যে কোনো জায়গায় আসলে ভিডিও ধারণ করা, কুয়েতে যারা অবস্থান করতেছেন, এবং এই যে হামলা বা এই জাতীয় আপনার এই যে ড্রোনের ভিডিও বা আপনার যে মিসাইলের ভিডিও, এগুলো থেকে বিরত থাকবেন, কেননা কুয়েত গভর্নমেন্ট এ বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে
কোনো প্রবাসী কোনো ধরনের রিউমার বা কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের এই তথ্য প্রকাশ করা বা লাইভে, এখন আমরা যেটা আসলে সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার কারণে আমরা কিছু হলেই আসলে লাইভে চলে আসি, ভিডিও করে আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেওয়ার চেষ্টা করি। তো আমরা প্রবাসী যারা আছি আমরা আসলে এটি থেকে বিরত থাকবো, কেননা এটি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই বিষয়ে খুবই কড়াকড়ি আরোপ করেছে এবং ইতিমধ্যে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসলে যারা এই ফেসবুক সহ বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে আসলে এই ধরনের ভিডিও ছড়িয়েছে, ভিডিও করেছে, তাদেরকে আসলে গ্রেপ্তার করতেছে ওই দেশের নিজ নিজ কর্তৃপক্ষ। সুতরাং আপনারা এই বিষয়ে ধ্যান রাখবেন। আপনি এই অনলাইনে একটু ভাইরাল হওয়ার নেশায়, আপনি একটু অনলাইনে প্রচার করার নেশায় আপনি যেন আপনার বিপদ না ডেকে আনেন, এই বিষয়টি আপনাদের মাথায় রাখবেন। আর এর বাইরে সবাই কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা ধৈর্য ধরেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং ইনশাআল্লাহ আশা করি যে খুব দ্রুত সময় আসলে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যারা দেশে আছেন তারাও আপনারা তাদের কর্মস্থলে ফিরতে পারবেন এবং যারা কুয়েতে আছেন, যারা ছুটিতে আসবেন, তারাও ইনশাআল্লাহ আপনারা আপনাদের দেশের বাড়িতে আসতে পারবেন ছুটিতে। এবং এয়ারলাইন্সের বিষয়ে যে আপডেটটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আপনার বর্তমান সময় যুদ্ধবিধ্বস্ততার কারণে সকল ধরনের মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সকল ধরনের এয়ারলাইন্সের আসলে ফ্লাইটগুলো বাতিল হয়েছে বা বন্ধ হয়েছে। এটি আসলে আমাদের নিরাপত্তার জন্য এবং ওই দেশের এয়ারলাইন্সের নিরাপত্তার জন্য। সুতরাং আপনারা যারা টিকিট করেছেন ইতিমধ্যে, আপনারা নিশ্চিন্তে থাকেন। আপনাদেরকে যখনই এই পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আসলে আপনারা যেখান থেকে টিকিট নিয়েছেন সেই এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করলে আপনাদের কোনো চার্জ দিতে হবে না। আপনারা উইদাউট চার্জ আপনারা আসলে আপনাদের পরবর্তী ডেট, অর্থাৎ আপনার ফ্লাইটের পরবর্তী ডেট সহ সব কিছু আপনারা আসলে জেনে নিতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের নির্দিষ্ট যে এজেন্সি থেকে আপনারা টিকিটটি করেছেন সেই এজেন্সির সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে, অর্থাৎ আপনার ফ্লাইট চালু হলেই তারপর আপনারা যোগাযোগ করুন। আপনার টিকিট নিয়ে আপনি আপনার নিকটস্থ যে এজেন্সি থেকে টিকিট ক্রয় করছেন তাদের সাথে যোগাযোগ করলেই আসলে আপনি আপনার যে পরবর্তী যে শিডিউল, অর্থাৎ পরবর্তী যে আপনার ফ্লাইট শিডিউল সেটি আপনি জানতে পারবেন এবং সেই অনুযায়ী আসলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। এক্ষেত্রে আপনারা কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, কেননা বিমান কর্তৃপক্ষ আপাতত এই সাময়িক সময়ে সমস্যার কারণে আসলে এটি স্থগিত করে রেখেছে। পরবর্তীতে আসলে এটি ফ্রি সার্ভিস হিসাবে গণ্য করা হয়েছে, অর্থাৎ এটি সমস্যাটাই আসলে প্যাসেঞ্জারের ছিল না, অর্থাৎ এটা সামগ্রিক সমস্যা, সবার সমস্যা হওয়ার কারণে আসলে এটি ফ্লাইট শিডিউলটি বন্ধ করা হয়েছিল। সুতরাং এটি সবার নিরাপত্তার জন্য এবং এই জন্য বিমান কর্তৃপক্ষ আসলে আপনাদেরকে কোনো চার্জ নির্ধারণ করবে না। আপনারা পরবর্তীতে আসলে বিনা চার্জেই আপনার পরবর্তী যে গন্তব্যের যে শিডিউল সেটি আসলে জানতে পারবেন, অর্থাৎ তারিখটি আপনি জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা নিয়েই আসলে সামনের দিনে এগিয়ে যেতে চাই এবং বিভিন্ন ধরনের আপডেট দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ, এটি মাথায় রাখবেন।